আজ আমরা একটি সত্য ঘটনাকে আপনাদের সামনে তুলে ধরছি। ইন্ডিয়ার প্রত্যন্ত এক গ্রামে এক কৃষক সংবাদ পায় তার পুত্র সন্তান হয়েছে। খুশি মনে দৌড়ে এসে সে তার পুত্র সন্তানটিকে বুকে নেয় এবং বলে, আমার ছেলে বড় হয়ে ক্রিকেটার হবে, তার নাম হবে শ্রীকান্ত। কিন্তু হায় কপাল, ছেলেটির মুখের দিকে তাকিয়ে সে বুঝতে পারে ছেলেটি অন্ধ হয়ে জন্ম নিয়েছে। পুরো পরিবার কান্নায় ভেঙে পড়ে। গ্রামবাসী বলে, এই ছেলেকে বাঁচিয়ে রেখে কি লাভ, সে তো পরবর্তীতে তোমাদের জন্য বোঝা হয়ে যাবে, আর তোমরা মারা গেলে তার কি হবে, এর থেকে বরং তোমরা তাকে মেরেই ফেলো। একথা শুনে দুঃখ ভরাক্রান্ত মনে তার বাবা তাকে কবর দিতে যায়, কিন্তু তার মা দৌড়ে এসে বলে, যত কষ্টই হোক আমরা একে বড় করবই। আর এভাবেই শুরু হয় অন্ধ শ্রীকান্তের জীবনযাত্রা। স্রোতের বিপরীতে অন্ধ শ্রীকান্ত ধীরে ধীরে বড় হতে থাকে। গ্রামে তাকে প্রাইমারি স্কুলে ভর্তি করা হয়। সে প্রতিবন্ধী হয়েও সকলের থেকে ভালো ফলাফল করে। একদিন তার সহপাঠী মাহেশ তাকে ক্রিকেট খেলতে নিয়ে গিয়ে প্রচন্ড মারধর করে এবং বলে, তুই তো অন্ধ, তুই ভিক্ষা করার অভ্যাস কর, ওটাই তোর কাজে আসবে। সেখান থেকে শ্রীকান্তের বাবা শ্রীকান্তকে ছাড়িয়ে নিয়ে এসে শ্রীকান্তকে বলে, তুমি সেখান থেকে পালালে না কেন? তখন শ্রীকান্ত বলে, কোথায় পালাতাম বাবা, যেখানেই পালাতাম তারা আমাকে ধরে ফেলতো। আমি তো অন্ধ, আমি পালাতে পারি না, আমি শুধু লড়তেই পারি। প্রাইমারি স্কুল শেষ হলে শ্রীকান্তের শিক্ষক তার বাবাকে ডেকে বলে, সে যেহেতু স্পেশাল চাইল্ড, তাই তাকে হায়দ্রাবাদে স্পেশাল স্কুলে ভর্তি করিয়ে দাও, যেখানে থাকা খাওয়া সকল কিছুই ফ্রি। এটা শুনে তার বাবা তাকে বিখ্যাত আশা নামের অন্ধদের স্কুলে ভর্তি করিয়ে দেয়। এখানে শ্রীকান্তের সাথে পরিচয় হয় দেবিকা টিচারের। দেবিকা টিচার তাকে মায়ের মতো আদর করে। এভাবেই ধীরে ধীরে শ্রীকান্ত বড় হয়ে ওঠে। একদিন স্কুলের এক প্রোগ্রামে শ্রীকান্তকে বক্তব্য দেওয়ার জন্য স্টেজে ডাকা হয়। সেখানে শ্রীকান্ত স্কুলে হওয়া দুর্নীতির কথা সকলের সামনে বলে দেয়। এসব বলার কারণে প্রিন্সিপাল তাকে স্কুল থেকে বের করে দেয়। অসহায় শ্রীকান্তকে নিজের বাসায় আশ্রয় দেয় টিচার দেবিকা। সেখানে টিচার দেবিকা শ্রীকান্তকে নর্মাল ছাত্রদের মতো পড়াশোনা করাতে শুরু করে। দেবিকা ম্যাডাম পড়াগুলোকে ক্যাসেটে রেকর্ড করে শ্রীকান্তকে দেয় এবং সে সেগুলো শুনে শুনে শিখতে থাকে। এভাবে সে সাধারণ ছাত্রদের মতো পড়াশোনা করে মেট্রিক পরীক্ষায় 96% নাম্বার নিয়ে কলেজে উত্তীর্ণ হয়। কিন্তু সে সায়েন্সে পড়াশোনা করতে চাইলেও অন্ধ হওয়ার কারণে তাকে জোর করে আর্টস দেওয়া হয়। তাই সে ইন্ডিয়ান এডুকেশন সিস্টেমের উপরে কেস করে দেয়। সে আইনি লড়াইয়ের মাধ্যমে নিজেকে সঠিক প্রমাণ করে এবং অন্ধদের সায়েন্সে পড়ার অধিকার প্রতিষ্ঠিত করে। এভাবেই কেস জিতে এসে সে কলেজে সায়েন্সে ভর্তি হয়। কলেজে সে বাকি স্টুডেন্টদের সাথে সমান তালে পড়াশোনা করতে থাকে এবং কলেজের বাকি অ্যাক্টিভিটিসগুলোতেও সে অংশ নেয়। এখানে সে ভালো ক্রিকেট খেলার সুবাদে হায়দ্রাবাদের অন্ধ ক্রিকেট দলে খেলার সুযোগ পায়। এছাড়াও সে কলেজের পরীক্ষায় 98% নাম্বার পেয়ে উত্তীর্ণ হয়। কলেজে প্রথম হওয়ায় সে ইন্ডিয়ান প্রেসিডেন্ট এপিজে আব্দুল কালামের সাথে দেখা করার সুযোগ পায়। সে আব্দুল কালামকে বলে, ভবিষ্যতে সে ইন্ডিয়ার প্রথম অন্ধ প্রেসিডেন্ট হতে চায়। এটি শুনে আব্দুল কালাম তার ভবিষ্যতের জন্য শুভকামনা জানায়। এদিকে সে হায়দ্রাবাদ থেকে মুম্বাইয়ে ক্রিকেট খেলতে এসে ভালো খেলার মাধ্যমে সে অন্ধদের ইন্ডিয়ার জাতীয় দলে খেলার সুযোগ পায়। তাই সে খুশি হয়ে গ্রামে তার পরিবারের সাথে দেখা করতে আসে। তার বাবা তার জাতীয় দলে খেলার কথা শুনে আনন্দে আতখানা হয়ে ওঠে। একদিন মুম্বাইয়ে ক্রিকেট খেলতে থাকা অবস্থায় তার কাছে দেবিকা ম্যাডামের ফোন আসে। সে জানতে পারে যে ইন্ডিয়ার কোনো ইউনিভার্সিটি তাকে অন্ধ হওয়ার কারণে ভর্তি নিচ্ছে না। তাই দেবিকা ম্যাডাম তাকে বিদেশের ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার উপদেশ দেয় এবং এটাও বলে, হয় তোমাকে পড়াশোনা করতে হবে, নয়তো ক্রিকেট খেলতে হবে। তখন সে পড়াশোনাকেই বেছে নেয় এবং বাহিরের অনেক ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে। এর মধ্যে ইন্টারভিউয়ের মাধ্যমে সে আমেরিকার MIT ইউনিভার্সিটিতে পড়াশোনার সুযোগ পায়। দেবিকা ম্যাডামের কাছে বিদায় নিয়ে সে আমেরিকাতে পাড়ি জমায়। MIT-তে সে প্রথম ক্লাস করতে আসে। তার ক্লাস টিচার তাকে স্বাগতম জানায়। ক্লাসে তার আরো দুটো বন্ধুর সাথে পরিচয় হয়। আমেরিকাতে তার আনন্দেই দিন কাটতে থাকে। সেখানে সে সকলের সাথে অনেক অ্যাক্টিভিটিতে নিজেকে ব্যস্ত রাখে। ক্রিকেটে সে অভিজ্ঞ হওয়ায় এখানে সে বেসবলেও অনেক ভালো খেলতে থাকে। তাই ম্যাগাজিনে তার ছবি ওঠে। সেটি দেখে সোয়াতি নামের একটি ইন্ডিয়ান মেয়ে তার প্রেমে পড়ে যায় এবং তাকে মেসেজ করে। ধীরে ধীরে তাদের সম্পর্ক ভালোবাসায় রূপান্তরিত হয়। সোয়াতিও পড়াশোনার জন্য আমেরিকাতে পাড়ি জমায়। আমেরিকাতে এসে সোয়াতি শ্রীকান্তের সাথে দেখা করে। সোয়াতি শ্রীকান্তকে নিয়ে লং ড্রাইভে বের হয়। লং ড্রাইভে তারা আমেরিকার অনেক সুন্দর সুন্দর জায়গায় ঘুরে বেড়ায় এবং অনেক মজা করে। সোয়াতি ও শ্রীকান্ত নিজেদের সব থেকে সুন্দর সময় কাটায় এবং দুজন দুজনের আরো কাছাকাছি চলে আসে। এদিকে ইউনিভার্সিটি পাশ করায় দেবিকা ম্যাম শ্রীকান্তকে ফোন দিয়ে কংগ্রাচুলেশন জানায় এবং ইন্ডিয়াতে ফিরে আসার অনুরোধ করে। কিন্তু শ্রীকান্ত বলে এখানেই সে অনেক ভালো আছে, ইন্ডিয়াতে তার জন্য কিছুই নেই। এসব শুনে সোয়াতি শ্রীকান্তকে বলে, ইন্ডিয়াতে তোমার মতো অনেক মানুষ আছে যাদের তোমার প্রয়োজন, তাদের সাহায্য করার জন্য তুমি ইন্ডিয়াতে যাও। এবার শ্রীকান্তের মন পরিবর্তন হয় এবং সে ইন্ডিয়াতে চলে আসে।
শ্রীকান্ত ইন্ডিয়াতে এসে দেবিকা ম্যামের সাথে অন্ধদের প্রশিক্ষণের জন্য একটি কম্পিউটার সেন্টার খোলে। 6 মাস পরে তারা বুঝতে পারে প্রশিক্ষণ পেলেও অন্ধদের কেউই কাজ দেয় না। তাই তারা নিজেরাই অন্ধদের জন্য কর্মসংস্থানের কথা চিন্তা করে, যেখানে অন্ধরা রিসাইক্লিং ম্যাটেরিয়াল দিয়ে ব্যাগ তৈরি করতে পারবে। কিন্তু হাতে অর্থ না থাকায় সে অনেক ইনভেস্টরের কাছে যায়। সবাই তাকে আবর্জনা বলে খালি হাতে ফেরত দেয়। তাই সে বাধ্য হয়ে প্রেসিডেন্ট আব্দুল কালামের কাছে যায়। প্রেসিডেন্ট আব্দুল কালাম তাকে 25 লক্ষ টাকা দিয়ে সাহায্য করে। এই টাকা পেয়ে তার মাঝে কনফিডেন্স চলে আসে। এরপর সে রাভি নামের এক ইনভেস্টরের সাথে দেখা করে। রাভিকে সে একটি পুরনো ফ্যাক্টরিতে ঘুরতে নিয়ে যায়। শ্রীকান্তের পরিকল্পনা শুনে রাভি সন্তুষ্ট হয় এবং 8 কোটি টাকা বিনিয়োগ করে। এরপর তারা বোলান্ট নামের একটি পেপার ব্যাগ তৈরির কোম্পানি প্রতিষ্ঠা করে। ধীরে ধীরে বোলান্ট কোম্পানি তাদের প্রথম অর্ডারটিও পেয়ে যায়। হঠাৎ করে তাদের ফ্যাক্টরিতে ইলেকট্রিসিটি চলে যায়। পরে তারা জানতে পারে পূর্বের মালিক 1,20,00,000 টাকা ইলেকট্রিসিটি বিল পরিশোধ না করেই ফ্যাক্টরিটি তাদের কাছে বিক্রি করে দিয়েছে। বিদ্যুৎ অফিসে গিয়ে জানতে পারে এই বিল তাদেরকেই শোধ করতে হবে। তারা অফিসারের কাছে অনুরোধ করে ধীরে ধীরে কিস্তিতে বিল পরিশোধ করার সময় নেয়। নতুন উদ্যমে তারা আবার কাজ শুরু করে দেয়। তাদের সফলতা দেখে গণমাধ্যম ফ্যাক্টরিতে চলে আসে। তারা এই সফলতার সকল ক্রেডিট রাভিকে দেয়। এটি শুনে শ্রীকান্তের মনে আঘাত লাগে। তার মনে আত্মদম্ভ শুরু হয়। মনে আছে তার ছোটবেলার সহপাঠী মাহেশের কথা, যে তাকে ভিক্ষা করার কথা বলেছিল। সেই মাহেশ শ্রীকান্তের কাছে চাকরি চাইলে শ্রীকান্ত তাকে ছোটবেলার কথা মনে করিয়ে দিয়ে তাড়িয়ে দেয়। এটি দেখে রাভি বুঝতে পারে শ্রীকান্তের মনে আত্ম অহংকার চলে এসেছে। আত্ম অহংকারে শ্রীকান্ত ভাবতে শুরু করে, আমার রাভির দরকার নেই, বরং রাভিরই আমাকে দরকার। ধীরে ধীরে রাভি ও শ্রীকান্তের মাঝে মতবিরোধ তৈরি হয়। শ্রীকান্ত রাভির সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে ভেনুগোপালের কাছে 6 মাসের বাকিতে আরেকটি ফ্যাক্টরি কেনে। এদিকে স্বাতিও আমেরিকা থেকে ইন্ডিয়াতে ফিরে আসে। বোলান্টের দ্বিতীয় ফ্যাক্টরিটিও চালু করে শ্রীকান্ত। একদিন রাভির বাসায় শ্রীকান্ত ও স্বাতি আড্ডা দিতে বসলে টিভিতে একটি বিজনেস অ্যাওয়ার্ড নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ড হয়। এতে মনক্ষুণ্ণ হয়ে শ্রীকান্ত স্বাতিকে নিয়ে সেখান থেকে উঠে চলে আসে এবং শ্রীকান্ত মনে মনে প্রতিজ্ঞা নেয় সে বিজনেস অ্যাওয়ার্ড জেতার জন্য যা করা লাগে তাই করবে। এর জন্য সে এক মহিলা পলিটিশিয়ানের সাথে সম্পর্ক স্থাপন শুরু করে দেয়। মহিলা পলিটিশিয়ানটি তাকে ইলেকশনে টিকিট দেওয়ারও আশ্বাস দেয়। অপরদিকে ভেনুগোপালের টাকা দেওয়ার সময় আসলে তার ফোন ধরাও বন্ধ করে দেয় শ্রীকান্ত। ভেনুগোপাল তার টাকার জন্য ফ্যাক্টরিতে এলে শ্রীকান্ত মহিলা পলিটিশিয়ানটির দ্বারা ভেনুগোপালকে পুলিশ দিয়ে হেনস্থ করায়। রাভি এটি দেখে খুব মন খারাপ করে এবং শ্রীকান্তকে ফোন দিয়ে ভেনুগোপালকে সরি বলতে বলে, কিন্তু শ্রীকান্ত সরি বলতে অস্বীকার জানায়। তখন দেবিকা ম্যাম রাভিকে বলে, এমন না যে শ্রীকান্ত সরি বলতে চায় না, আসলে সে সরি কিভাবে বলতে হয় সেটাই জানে না, কারণ ছোটবেলা থেকেই সে লড়াই করে বড় হয়েছে। এদিকে নির্বাচনের টিকিট দেওয়ার জন্য শ্রীকান্ত রেডি ম্যাডামের অফিসে গেলে সে বুঝতে পারে তাকে তার কাজের জন্য নয়, বরং তার অন্ধত্বকে ব্যবহার করে রেডি ম্যাডাম নির্বাচন জিততে চাচ্ছে। শ্রীকান্ত তার নিজের ভুলগুলো অনুধাবন করতে পারে এবং সেখান থেকে চলে আসে। এরপর সে রাভির সাথে এসে দেখা করে রাভিকে সরি বলে জড়িয়ে ধরে। অপরদিকে ভেনুগোপালকেও সরি বলে তার টাকাটি পরিশোধ করে দেয়। সেই পুরনো বন্ধু মহেশকেও ডেকে এনে চাকরি দেয়। এদিকে বিজনেস অ্যাওয়ার্ডে শ্রীকান্তকে স্পেশাল ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড দিতে চাইলে শ্রীকান্ত সেটি না নিয়ে বলে তাকে যেন সাধারণ মানুষের মতো দেখা হয় এবং পরবর্তীতে অ্যাওয়ার্ড দেওয়া হলে নর্মাল ক্যাটাগরিতেই দেওয়া হয়। শ্রীকান্তের এই সিদ্ধান্তে সকলেই খুশি হয় এবং দাঁড়িয়ে তাকে সম্মান জানায়। পরবর্তীতে স্বাতির সাথে শ্রীকান্তের বিবাহ হয়, তাদের একটি বাচ্চাও হয় এবং তারা সুখে শান্তিতে বাকি জীবন অতিবাহিত করতে থাকে। এখন আসল শ্রীকান্তের কিছু বাস্তব ছবি আপনাদের সাথে শেয়ার করছি। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।